সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো। কঠিন কঠিন চ্যালেঞ্জ নিয়ে প্রস্তুত সেরা রাঁধুনি সিজন 8-এর মহামঞ্চ। প্রস্তুত রান্নায় শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত সেরা 20 প্রতিযোগী, যারা লড়বেন সেরা রাঁধুনি সিজন 8-এর মহামঞ্চে। এই সেরা 20-এর মাঝেই আছেন সেই বিশেষ একজন, যিনি হবেন সেরা রাঁধুনি সিজন 8-এর চ্যাম্পিয়ন। কিন্তু কে সেই একজন? একের পর এক কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিয়ে কে জিতবেন শ্রেষ্ঠত্বের স্মারক? জানতে হলে দেখতে হবে সেরা রাঁধুনি সিজন 8। নতুন দিন, নতুন পর্ব এবং সেই সাথে নতুন চ্যালেঞ্জ। কিন্তু চ্যালেঞ্জটা আসলে কি? পূর্ণিমা, কোনো কি সমস্যা? আপনি ফিস করে কথা বলছেন কেন? কি যেন বললে তুমি? ফিস করে কথা বলছেন কেন? লাউডলি ভাই শুনতে পাচ্ছি। এই যে তোমার মুখ দিয়ে তো বেরিয়ে গেছে, মানে ফিশ। রাইট। সো আজকে চ্যালেঞ্জের নাম ফিশ ফিউশন। সেরা রাঁধুনি। দর্শক সবাইকে ওয়েলকাম করছি দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের এই মহামঞ্চের উজ্জ্বল 3 নক্ষত্র, আমাদের সবার ভালোবাসার 3 বিজ্ঞ বিচারক রাহিমা সুলতানা রিতা, শেফ নাইম আশরাফ এবং দিলারা হানিফ পূর্ণিমা। লড়াইটা শুধু শ্রেষ্ঠত্বের নয়, লড়াইটা সেরা হতে চাওয়ার প্রচণ্ড জেদের। লড়াইটা পুরে খাঁটি হওয়ার, যে সেরা শুধু সেই টিকে থাকবে। লড়াইটা কঠিন মানসিক চাপের, চাপ সামলে ছাড়িয়ে যেতে হবে নিজেকে। সেই সাথে রয়েছেন our very own talented 5 mentors এবং দর্শক আমাদের টপ 18 পার্টিসিপেন্টস। আর দর্শক আপনারা সবাই জানেন, এখানেই জ্বলন্ত চুলোয় উত্তপ্ত কড়াইয়ে দুরন্ত লড়াইয়ে নির্ধারিত হবে কার মাথায় উঠতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের মুকুট, যিনি পাবেন প্রথম পুরস্কার 15 লক্ষ টাকা এবং সেই সাথে খ্যাতি এবং সম্মান। একই সাথে দর্শক যারা প্রথম এবং দ্বিতীয় রানার আপ হবেন তারা পাবেন যথাক্রমে 10 লক্ষ এবং 5 লক্ষ টাকা। সো মঞ্চটা অনেক বড়, আর মহামঞ্চে লড়াইগুলো কিন্তু ততটাই কঠিন। আর আজ চলছে মহামঞ্চে থার্ড চ্যালেঞ্জ ফিশ ফিউশন। এবং ফিশ ফিউশনের আজ সেকেন্ড ডে। সো আমাদের টপ 9 পার্টিসিপেন্টস যেহেতু অ্যাডভান্টেজ পেয়েছিল যে তারা পরের দিন রান্না করবে, তাদের আজ পারফরমেন্স করার পালা। তার আগে বিজ্ঞ বিচারক আপনারা অনুমতি দিলে আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। শুরুতেই তামান্না, যেহেতু আপনারা অ্যাডভান্টেজ পেয়েছেন, কি মনে হচ্ছে যে এই সুযোগটাকে কতটা কাজে লাগাতে পারবেন? অ্যাডভান্টেজ পেয়েছি এবং সেই অনুযায়ী প্রিপারেশনও নিয়েছি কাজে লাগানোর জন্য। আশা করছি ভালো করব। বেস্ট অফ লাক তামান্না। আমি চলে যাব অসিত কর্মকারের কাছে। অসিত, আজকে যেহেতু ফিশ ফিউশনের দ্বিতীয় দিন, সো চ্যালেঞ্জটা কিন্তু একটু কনফিউজিং, রাইট? আপনি কি নার্ভাস নাকি আজকে কনফিডেন্ট? নার্ভাস ঠিক না, মানে এখনো তো জানি না, মানে ফিশ তো হবে, ফিউশন হবে তা জানি, কিন্তু কোন ফিশ কোন কুইজিন ওটা দেখার পর কিছুটা কনফিডেন্ট আসবে, সেটার জন্য ওয়েট করছি। নাশিতা বাসার, আজকে কতটুকু কনফিডেন্ট? আজকে আমাদের জন্য যেহেতু গত পর্বে আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল যে আমরা বসে দেখতে পেরেছি, সবচেয়ে বড় যেটা আমাদের অ্যাডভান্টেজ ছিল যে আমরা ব্রেইন স্টর্মিং করার অনেক সুযোগ পেয়েছি, অনেক রেসিপিস মাথায় আসছে। সো হোপিং ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। বেস্ট অফ লাক। এবার একটু দিবার কাছে যাওয়া যাক। দিবা, আমরা গত পর্বে দেখেছি পূর্ণিমা ম্যাম বলেছিলেন আপনাদেরকে যে আপনাদের সবাইকে ছোট মাছ দেওয়া হবে, কারণ গত পর্বে সবাই রুই না হলে বোয়াল দিয়ে তাদের রেসিপি করেছে। সো আজকে যদি সত্যি ছোট মাছ চলে আসে সবার জন্য, তাহলে আপনি কি করবেন? যদি ছোট মাছ চলে আসে তাহলে আমি ছোট মাছ দিয়ে করা লাগবে, আর আমি এটাই চুজ করব, কারণ হচ্ছে যে আমাদের যেহেতু বেসিকটা ক্লিয়ার, তো আমি কনফিডেন্ট যে হয়ে যাবে ইনশাআল্লাহ। ও দ্যাটস দ্য স্পিরিট, থ্যাংক ইউ। এবারে কুমো, গলায় তো ব্ল্যাক স্কার্ফ আছে এবং একটু হলেও অ্যাডভান্টেজের দিক থেকে এগিয়ে রয়েছেন। সো আজকে কি মনে হচ্ছে
এই অবস্থানটা ধরে রাখতে পারবেন নাকি একটা চান্সেস নিতে পারে সেজুতি? শুধু সেজুতি আপু কেন, যে কোনো কেউ নিতে পারে, কারণ আজকে কুজিন কার কোনটা পড়বে আর কে কোনটাতে ভালো সেটা তো দেখার পর বোঝা যাবে। চ্যালেঞ্জটা তো কঠিন, কারোর জন্যই সহজ হবে না। রাইট, আসলেই তাই। আমি একটু সেজুতির কাছে যাই। সেজুতি, আজকে কতটুকু টেনশন অনুভব করছেন? টেনশন তো একটু আছে, বাট ইনগ্রেডিয়েন্ট আর কুজিন দেখার পর বাকিটা বোঝা যাবে। ওকে, গত পর্বে যারা পারফর্ম করেছে আমি একটু তাদের সঙ্গে কথা বলতে চাই এই মুহূর্তে। জুয়াইরিয়া, স্বাদের বিশ্ব ভ্রমণের সময় আমাদের বিজ্ঞ 3 বিচারকেরা বলেছিলেন যে যারা টপ 9-এ থাকবে তারা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে থার্ড চ্যালেঞ্জে, এবং সেটাই হয়েছে। যারা টপ 9 ছিলেন তারা আসলে সুযোগ পেয়েছেন বসে থেকে আপনাদের রান্না দেখার, আপনাদের ভুল ত্রুটিগুলো দেখার। সো সেই জায়গায় জুয়াইরিয়া কি মনে হয় যে আজকের এই টপ 9 পার্টিসিপেন্টস আরো কোনো ভুল করবে নাকি সুযোগটাকে পুরোপুরি কাজে লাগাবে? তাদের পুরো সুযোগটা কাজে লাগানো উচিত, বিকজ তারা অলরেডি টপিকটা জেনে গেছে, তো তারা সময়ও পেয়েছে নিজেদের উপর ওয়ার্ক করার। সো আমার দিক থেকে বলবো যে তারা তাদের বেস্টটা দিতে পারবে ইনশাল্লাহ। এক্স্যাক্টলি। জিনাত, আমাদের থার্ড চ্যালেঞ্জ ফিশ ফিউশন, সেখানে খুব একটা ভালো করতে পারেননি। সো আজকে যদি এই 9 জনের মধ্য থেকে কেউ আপনার থেকে খারাপ না করে তাহলে কিন্তু সামহাও মহামঞ্চ ছেড়ে চলে যেতে হবে। গত পর্বে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি, হয়তো কোনো জায়গায় আমার মিস্টেক হয়েছে যার জন্য আমার পয়েন্ট অনেক খারাপ ছিল কালকে। আমার অনেক কিছু জানার আছে যেটা আমি জানবো আরও। থ্যাংক ইউ। সাফায়েত, গত পর্বে আমরা দেখেছি আপনাদেরকে প্রথম রান্না করতে হয়েছে, এবং কি মনে হচ্ছে তারা যে অ্যাডভান্টেজটা পেয়েছে এই অ্যাডভান্টেজ আজকে কতটুকু কাজে লাগাতে পারবে? যদিও তারা অ্যাডভান্টেজ পেয়েছে, আসলে বলা যায় না, সেটা অবশ্যই হাতের উপরেও ডিপেন্ড করে, কার হাত কতটুকু কুইজিন কিভাবে ম্যানেজ করতে পারবে, বা লাকটাও একটু ফেভার করে। অবশ্যই দেখা যাক কি হয়। মৌসুমী কবির, ইন্ডিয়ান কুজিন তৈরি করেছিলেন আপনি, আপনার কি মনে হয় যে এই সুযোগটাকে কতটা কাজে লাগিয়ে ভালো পারফরমেন্স দিতে পারবে এই টপ 9 পার্টিসিপেন্টস? নিজেরা পড়াশোনা করার একটা সুযোগ পেয়েছেন, প্রিপারেশন নিয়ে এসেছেন, তো ইনশাল্লাহ ভালো করবে। হ্যাঁ, আর তাদের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো অনেক। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আমি একটু মেন্টরদের কাছে যাব। হ্যালো মেন্টরস, আজকে বোধহয় সবচেয়ে বেশি চাপে থাকবেন ফেরদৌস আরা, কারণ তার আজকে 3 জন পার্টিসিপেন্টস রয়েছে। কি অবস্থা মনের? আমি খুব একটা যে চাপে আছি তা না, আমি ওদেরকে নিয়ে অনেক কনফিডেন্ট। আর ওরা যেহেতু গত এপিসোডে হচ্ছে একটা বেসিক একটা ধারণা তারা পেয়েছে, এবং বসে থেকে অন্যান্য পার্টিসিপেন্টদের কোনটা ভুল হয়েছে, কোনটা তারা ভালো করেছে, কি করলে নিজের প্রেজেন্টেশন এবং তাদের ফুড প্রেজেন্টেশন ভালো হবে, এই ধারণাটা মোটামুটি তাদের মধ্যে আছে। সো আমি তাদেরকে নিয়ে অনেক কনফিডেন্ট। গ্রেট। মাহফুজুর রহমান, আসলে মহামঞ্চে কোনো কিছুই সহজ না, সবকিছু সহজ জিনিসও অনেক কঠিন। আমি একটু টেনশনে আছি। একটু টেনশনে আছেন? আপনার পার্টিসিপেন্টস আজকে কে কে? আমার হচ্ছে নিশাত আর নাশিতা। ও, এবার চলে যাবো আমি নাদিয়া নাতাশার কাছে। আজকে বোধহয় একজন পার্টিসিপেন্ট আপনার? একজন আছে, অসিত আছে, বাট আমি আসলে চাপেই আছি, কারণ যেহেতু বটম 2-তে একজন আছে। আমার ট্রাই করবো যে আজকে যেন ও বেস্ট পারফরমেন্স করতে পারে। চলে যাব সাদিয়া তাহেরের কাছে। গতদিন তিনি প্রচুর প্রেসারে ছিলেন, 3 জন পার্টিসিপেন্টস, এখান থেকে এখানে দৌড়াতে হচ্ছে, সো অনেক চাপ। আজকে তুলনামূলক চাপটা কম, একজন পার্টিসিপেন্ট। সো তাকে নিয়ে কতটুকু আশাবাদী আজকে? আজকে আমার একজন পার্টিসিপেন্ট আছে, সেজুতি। কোথাও না কোথাও আমি কনফিডেন্ট যে সে ভালো করবে, অ্যাটলিস্ট তার বেসিক একটা আইডিয়া আছে সব কুইজিন নিয়ে। চাই সে কনফিডেন্ট থাকুক এবং ভালো একটা পারফর্ম করুক এবং স্থির হোক। এক্স্যাক্টলি। সো সেজুতি, উইল লাভ ইউ অ্যাকচুয়ালি। চলে যাব আইডি সাতিয়ারের কাছে। আজকের চাপ কি গত পর্ব থেকে বেশি নাকি কম? একটু রিল্যাক্স লাগছে, বিকজ আমার যে আজকে 2 জন আছে তারা হচ্ছে বেসটা খুব ভালো জানে। জাস্ট একটু যদি টেকনিকটা বলে দেই ওরা খুব কুইক জিনিসটা ক্যাচ করতে পারে। সো আমি ওদিক থেকে কনফিডেন্ট। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। বিজ্ঞ বিচারক, আমরা শুরু করতে পারি না আজকে? আজকে তো শুরু করতেই হবে। আর তোমার কাছে তো ফিশ বোর্ড সবসময় রাখা থাকে, সেটা ছাড়া কিভাবে শুরু করব? ফিশ বোল আমার হাতে চলে এসেছে। আপনারা আজকে যারা রান্না করবেন পার্টিসিপেন্টস, একে একে করে এসে আপনাদের চিটস নিয়ে যাবেন। আরও একবার মনে করিয়ে দিতে চাই, গত পর্বে আপনারা নিজেরাই দেখেছেন যার ভাগ্যে যেই দেশ পড়বে সেই কুজিনের সাথে
আজকের ফিশ নিয়ে আপনাদেরকে রেসিপিটা তৈরি করতে হবে। পার্টিসিপেন্টস, আজকে কিন্তু ফিশ ফিউশনের আমাদের দ্বিতীয় পর্ব। গত পর্ব এবং আজকের পর্ব মিলিয়ে কিউমুলেটিভ স্কোরে বটম 2 কিন্তু আজকে বাদ পড়ে যাবেন। সো নিজের বেস্টটা দিয়ে আপনারা আপনাদের ডিশটা তৈরি করার চেষ্টা করবেন। আপনাদের চ্যালেঞ্জে অ্যাডভান্টেজ পেতে হলে টপ র্যাঙ্কিংয়ে থাকতে হবে, এতটুক তো ক্লিয়ার। অ্যাডভান্টেজের কথা যখন বলছি, there is another advantage এই মঞ্চে, which is the black scarf. আজকেও সেম হবে, টপ স্কোরার will receive the black scarf and obviously black scarf-এর স্পেশাল অ্যাডভান্টেজ থাকবে, যেটা আজকে পাবেন কুমু। ব্ল্যাক স্কার্ফের কি অ্যাডভান্টেজ এটা আমরা একটু পরে বলছি। তাহলে জাজেস, শুরু করা যাক ফিশ ফিউশন। না ওয়েট, শুরু করা যাক কিভাবে? এখনো তো ওই যে ছোট ছোট মাছগুলো আসি। ও আই এম সো সরি, ভুলে গিয়েছিলাম। ফিশ কোথায়? দ্রুত ফিশ নিয়ে আসুন। কি কি ফিশ আছে সেটা দেখার আগে আপনাদের কাছে কোন কোন দেশ আছে সেটা আগে দেখে নিই। তার মানে কোন কোন কুজিন পড়ছে। আমরা প্রথমে যাচ্ছি অসিতের কাছে, থাইল্যান্ড। থাইল্যান্ড খুবই সহজ। এরপর যাব রূপার কাছে, আফ্রিকা। আফ্রিকা। এরপর যাব সেজুতি, মানে আমার জান, মালয়েশিয়া। মালয়েশিয়া। নেক্সট কুমু, চায়না। এরপর নিশাত, আমার পড়েছে ফ্রান্স। বাহ। এরপর জানতে চাই নাশিতা। মিডল ইস্ট। মিডল ইস্ট, ওয়াও। যেহেতু আমার জন্ম মিডল ইস্টে, সো মিডল ইস্টার্ন কুজিন সম্পর্কে আমার অনেক আইডিয়া ছিল। যদিও ফিশ নিয়ে আমার সেরকম আইডিয়া ছিল না, বাট প্রত্যেকটা খাবারে কী ধরনের মশলা যায়, কোন প্রসেসে রান্না করতে হয় এবং খেতে কেমন লাগে আমার সেই আইডিয়া ছিল। সো এটা আমার জন্য আসলে একটা বেনিফিট ছিল। লাকি, তোমার কোন দেশের কুইজিন পড়েছে? আমি আজকে ব্রাজিল পেয়েছি। ব্রাজিল। ফিশ বল থেকে আমার কুইজিনটা বের হলো, খোলার পরে দেখলাম যে ব্রাজিল কুইজিন। আমি তো দেখে অবাক যে আল্লাহ, কিভাবে কি করব, জীবনে কখনো করিনি। তামান্না। ঘানা। ওরে বাবা। আমার ভাগ্যে পড়েছিল ঘানা কুইজিন, যেটা আমি কখনো রান্না করিনি এবং এটা দেখে আমি খুবই কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কি করব না করব। লাস্ট পার্টিসিপেন্টস দেবা। ইউনাইটেড কিংডম। গুড, সবার দেশ সবার কুজিন জানা হলো। এবার ফিশ দেখার পালা। আজকে বড় ফিশ রাখিই নাই। শেফ, জি, আইর মাছটা দেখতে পাচ্ছি, আর কি কি আছে এখানে? আজকে আছে আইর, টুনা, সরপুঁটি আর বাটা। আমরা কুইজিন দেখে ফেলেছি, মাছ দেখে ফেলেছি, এবার ব্ল্যাক স্কার্ফ। কুমু, আজকে ব্ল্যাক স্কার্ফের পাওয়ার্সের জন্য আমি দুটো অপশন দিব, যেটা আপনার ভালো মনে হয় আপনার জন্য। ইউ উইল পিক দ্যাট। নাম্বার 1 থাকবে, আপনি সবার কুইজিন দেখেছেন, যদি আপনি রেসিপি চেঞ্জ করতে চান অন্য যে কোনো পার্টিসিপেন্টের সাথে আপনি আজকে রেসিপি চেঞ্জ করতে পারবেন, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, গ্রোসারি টাইম আপনার জন্য যে কোনো সময়, চ্যালেঞ্জের সময়ের ভিতরে আপনি গ্রোসারি স্টোর ইউজ করতে পারবেন আনলিমিটেড টাইমস। এই দুটো অপশন আজকের ব্ল্যাক স্কার্ফের পাওয়ার। কি করবেন আপনি? আমি রেসিপি কুজিন চেঞ্জ করতে চাই। আপনি কুজিন কার সাথে চেঞ্জ করতে চান? নিশাত আপু, ফ্রান্স।
আপনার কোন কুজিন পড়েছে? চায়না, চাইনিজ কুজিন। ফ্রান্স আর চাইনিজ এখন অদল বদল হবে, প্লিজ আপনারা এক্সচেঞ্জ করে নিন। নিশাত, how do you feel about this? আসলে ফ্রেঞ্চ কুইজিন হচ্ছে আমার একটা কমফোর্ট জোন, তো যখন আমি ফ্রেঞ্চ কুইজিন দেখেছি তখন এরকম করেছিলাম, বাট এখন যেহেতু নিয়ে গেছে, বাট প্রবলেম নেই, কজ আমি চাইনিজটাও ভালো পারি। কুমু, ব্ল্যাক স্কার্ফের পাওয়ার সুন্দরভাবে ইউজ করেছেন, আমাকে এখন ব্ল্যাক স্কার্ফটা দিয়ে যাবেন। বিজ্ঞ বিচারক, এবারে আজকের সময় কত সেটা বললে আমরা আসলে শুরু করতে পারি। আজকে আমাদের ফিশ ফিউশন এই সেগমেন্টের জন্য রাঁধুনি গ্রোসারিতে যাওয়ার সময় থাকছে 15 মিনিটস, আর কুকিং টাইম থাকছে 1 আওয়ার। আর পূর্ণিমাপু, মেন্টরদের সময়টা তো দেওয়া হবে নিশ্চয়ই? অবশ্যই থাকছে। প্রত্যেক প্রতিযোগীর জন্য মেন্টরস টাইম থাকছে 5 মিনিট করে, যাতে আপনাদের কুজিন এবং সেই সাথে রেসিপিগুলো ভালো করে যাতে বুঝিয়ে দিতে পারে। থ্যাংক ইউ। আমি আমার 3 বিজ্ঞ বিচারককে অনুরোধ করব তাদের আসনে বসার জন্য। অনেক ধন্যবাদ। মেন্টরস, প্লিজ বসবেন আপনারা। সেই সাথে প্লিজ আপনারাও বসুন। মেন্টরস, আপনারা পাচ্ছেন আপনাদের প্রত্যেক প্রতিযোগীর জন্য 5 মিনিটস এবং মেন্টরস টাইম শুরু হচ্ছে এখন। ফিশ যেটা আপনি ভাজবেন, এখন আপনি একটা চিলি অয়েল বানাবেন। হাফ করলে এই যে চাংগুলো থাকে না, ফিশটা অ্যাকচুয়ালি হাইলাইট হতে হবে, বিকজ সুগার ফিশ সল্টটা টেস্টটা দেবো। আপনি আগে গুলি দিন, অর্ডার লিখে নিন, টাইমটা বেশি নেই। যে কারিটা আছে, কারিটা অনেক ফ্লেভারফুল, অনিয়ন সুপে যে কালারটা হয় ওই কালারটা হবে। যখন আমার মেন্টর আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে আসলে এই কুইজিনটা এভাবে এভাবে করতে হবে, তখন আমার কাছে মনে হলো যে এটা অনেক 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 সোজা এবং সরল একটা রেসিপি, আমি পারবো। খুব বেশি হচ্ছে কারিটা দিবা, মালয়েশিয়ান কুজিন পাওয়ার পর থেকে আমার মাথায় কাজ করছে যে আমি আজকে একটা ফিশ ফ্রাই টাইপের কিছু করতে চাই। যখন আমার মেন্টরের সাথে এটা নিয়ে কথা বললাম, তখন উনি আমাকে বলল যে আমি করতে পারি, কিন্তু সে আমাকে অনেক কিছু সাজেস্ট করলো যেটা দিয়ে আমার ডিশটা আরও বেটার হতে পারে। ভালো করেছি। সো বেস্ট অফ লাক, গুড লাক। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমি স্পাইসেসগুলো ঠিক কোন যে সস দরকার এটার মধ্যে, হ্যাঁ এখানে হচ্ছে আপনার বলে যাবো আপনি আপনার এটা আপনার টাইমটাকেও তো আপনাকে কাভার করতে হবে। ফেরদৌস আরা, আপনার সময় শেষ। থ্যাংক ইউ। পার্টিসিপেন্টস, এবারে রাঁধুনি স্টোরে যাবার পালা। আর আপনারা সবাই জানেন রাঁধুনি স্টোরের জন্য আপনাদের সময় হচ্ছে 15 মিনিটস। সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ওয়েল ডান পার্টিসিপেন্টস, আপনারা একেবারে 15 মিনিটসের মধ্যে রাঁধুনি স্টোর থেকে আপনাদের প্রয়োজনীয় সবকিছু নিয়ে চলে এসেছেন। সো আমরা রান্না শুরু করব, তবে তার আগে বিজ্ঞ বিচারক একটা ছোট্ট ব্রেক নিতে চাই। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন দেশের সবচাইতে বড় কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন।
সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। দর্শক, আমরা রয়েছি আমাদের থার্ড চ্যালেঞ্জ ফিশ ফিউশনের সেকেন্ড ডেতে এবং আমাদের টপ 9 পার্টিসিপেন্টস তৈরি রয়েছেন আজকের কুকিংয়ের জন্য। বিজ্ঞ বিচারক, আপনারা অনুমতি দিলে আমরা কুকিং শুরু করতে পারি। থ্যাংক ইউ। সো পার্টিসিপেন্টস, আপনাদের আজকের জন্য সময় রয়েছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে কুকিং ডান করতে হবে, প্লেটিং করতে হবে, সেই সাথে কস্টিং অ্যান্ড কিচেন ক্লিনিং। সো আমরা শুরু করি তাহলে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। একটা ব্যান্ডেড লাগবে। আর মাত্র 30 মিনিট বাকি আছে। এই 30 মিনিটের মধ্যে আপনাদের কুকিং ডান করতে হবে, প্লেটিং, কস্টিং অ্যান্ড কিচেন ক্লিনিং। সো সময় একেবারেই কম, হারি আপ, প্লিজ হারি আপ। মেন্টরস, আপনাদের প্রতি পার্টিসিপেন্টসের জন্য 2 মিনিটের মেন্টরস টাইম আউট শুরু এখন। এটাকে আপনার রাইসটা দিয়ে করে একটু মিল্ক নেবেন না, 5 মিনিট নেবেন, দিয়ে দেবেন। হ্যাঁ, টেক্সচার দিতে পারো, অপশনাল। হ্যাঁ, এটা আরো ট্যাঙ্গি হবে না। আপনি আরেকটা সস দিয়ে দিলেন না, এই যে মাস্টার তুলে হচ্ছে কিছুতে রাখে, ঠিক আছে? তুমি গার্নিশিংয়ে কোনো কোকোনাটের একটা এলিমেন্ট অ্যাড করো, সো দ্যাট ইট শোজ যে দ্যাট ইজ আ মালয়েশিয়ান ডিশ। ওকে, কুক করবো। ফার্স্টে কেটে এখানে একটু ছিটা দাও, ছিটাতে একটা নাড়া দিয়ে রেখে দাও। একটা কাপড় কোকোনাট লেখে লেখো, এটাতে দিয়ে দিতে পারো। দুটো প্লেটে করবেন, মানে রোদটা আলাদা রাখবেন, রাইসটা আলাদা। মাঝখানে রাইসটা দিয়ে দিই, ভালো লাগবে না? একটু দিতে সোয়া সস, ফিশ সস দিতে, একটু কালার ফিশ সস আছে, ফিশ সস দিতে টেস্ট খুব ভালো লাগে। এরকম কারি কারি টাইপেরই সসটা হবে, তো এটা 8 বাজে না। ফেরদৌসারা, আপনার সময় শেষ। ব্যাটার ঠিক আছে, দেখেন। আর একটু পানি দিয়ে দেন, ওয়াটার দেন, সোডা ওয়াটার। মাহফুজুর রহমান, কেমন দেখলেন আপনার পার্টিসিপেন্টকে? আমার যে দুজন পার্টিসিপেন্ট ছিল, যখন হচ্ছে নিশাত আর কুমুর রেসিপি যখন সুইচ করা হলো, তখন নিশাত তো ফ্রেঞ্চ পেয়েছিল। তারপর যখন ও চাইনিজ আসলো, আমি যখন যেটা আইডিয়াটা দিব, ও দেখি সেম আইডিয়াটা ও নিজে লিখে বসে আছে। এটা আমার খুব ভালো লেগেছিল। তারপর হচ্ছে ও এখন খুব সুন্দর করে কাজ করছে। নাশিদাও সেম, ও অনেক সুন্দর করে গুছিয়ে কাজ করছে। আমি একটু ফেরদৌসারের কাছে যাব। আপনার 3 জন পার্টিসিপেন্টস আজকে পারফর্ম করছে। 3 জন পার্টিসিপেন্টের মধ্যে হচ্ছে তামান্না যখন ঘানাটা পেলো, যেহেতু এটা এই ফুডটাতে আমরা খুব একটা ইউজ টু না, তো তামান্না একটু ঘাবড়িয়ে গেছিল যে ও কখনো এটা করে নাই। বাট আমি যখন যাই, সে পুরোটাই আমার কাছ থেকে খুব ভালোভাবে শুনে নিয়েছে এবং আমি যেভাবে বলে এসেছি ঠিক সেইভাবেই সে কাজটা করছে। ওর রেসিপি মানে ও যে রান্নাটা করছে আমি একটু টেস্ট করেছি, আমার কাছে ভালো লেগেছে। রাইসটা হয়ে দারুণ দারুণ। নাদিয়া নাতাশা, আপনার আজকে একজন পার্টিসিপেন্ট অসিত কর্মকার,
কেমন দেখলেন অর্ষিতার পারফরমেন্স? প্রথম থেকে ভালোই চলছিল, বাট একটু আগে দেখলাম ওর হাতটা কেটে গেছে। আমার কাছে মনে হচ্ছে একটু নার্ভাস হয়ে গেছে, যেহেতু টাইমটা কিন্তু আমাদের একটা প্রেশার, যেহেতু টাইমটা অল্প, তো ওই জায়গাতে একটু মনে হচ্ছে আমার কাছে নার্ভাস আছে। দেখা যাক। সাদিয়া তাহের, আপনার সেজুতি কেমন আছে? যতটুকু আমি দেখেছি ভালো করছে, মানে আই লাইক হার কনসেপ্ট। যদি প্রপারলি ওইটাও প্লেট করতে পারে দেন আই থিঙ্ক দ্যাট উইল বি আ গ্রেট ডিশ। আর ও অনেক স্টেবলি কাজ করছে, ভালো করছে। আইরিশ আতিয়ার, আপনার দুজন পার্টিসিপেন্টের আজকে কি অবস্থা? আমার পার্টিসিপেন্টের মধ্যে লাকি খুব মানে ঠান্ডা মাথায় খেলছে, ওর মেন যে কোর্সটা সেটা ডান, একটু কারেকশন ছিল করে দিচ্ছি, ওকে নিয়ে আমি স্যাটিসফাইড, বাট একটু রূপাকে নিয়ে আজকে টেনশন লাগছে আর কি। তো ওর ফুডটা নিয়ে আমি একটু নার্ভাস, ও কতটুকু ক্যাচ করতে পেরেছে, কারণ যখন আমি ব্রিফ করছিলাম ও একটু দেখলাম যে একটু কনফিউশন থাকে না, ওই রকম নিয়ে কাজ করছে, তো ওকে নিয়ে একটু টেনশনে আছি আর কি। একেবারেই তাই। থ্যাংক ইউ সো মাচ। বাট দেখা যাক, আমাদের টপ 9 পার্টিসিপেন্ট যেহেতু, আমার ধারণা 9 জনই খুব ভালো করবে। 10 মিনিট বাড়ানো হয়েছে। আর ইউ হ্যাপি নাও? হারি আপ। আজকে আমি করছি হচ্ছে চাইনিজ কুইজিন। আমি করছি সিচুয়ান ফিশ উইথ সিচুয়ান ব্রোথ। দেখা যাক আমি কতটা আমার ভালো পারফরমেন্স দিতে পারি। আমার আজকে পড়েছে থাইল্যান্ডের কুজিন, আর আমি আজকে করছি থাই ডাম্পলিং স্যুপ। মোটামুটি প্রায় শেষ, আমার একটু প্রিপারেশন বাকি। স্টেপ বাই স্টেপ সব কাজ করেছি, আর এখন ডেকোরেশন করব, আর এখানে এখন কস্টিংটা করছি, আশা করি হয়ে যাবে সব কিছু। আমি আজকে করছি ইউনাইটেড কিংডমের ফিশ অ্যান্ড চিপস। তো আমার ফিশ অলমোস্ট হয়ে গিয়েছে, চিপসগুলি ফ্রাই করলে আমার মোটামুটি শেষ। আমার মিওনিজ রেডি, আর আমার লেমন সসটাও রেডি আছে। আজকে আমি ঘানা কান্ট্রি রেসিপি পেয়েছি। এখন আমি করছি হলো ফিশ আসানকা অ্যান্ড টমেটো বেসড রাইস। আমার অলমোস্ট 2টা রান্নাই শেষ হয়ে গেছে, আমি এখন প্লেটিংয়ে চলে যাব। হ্যালো ম্যাম। হ্যালো। হ্যালো ম্যাম। হ্যালো স্যার। কি অবস্থা? এই তো ম্যাম, কি করছো তুমি? আমি হচ্ছে আর মাছ নিয়েছিলাম, ফিশ রোলেট দিয়েছি। রোয়াত কতক্ষণ কুক করতেছো? 15 মিনিটসের মতো হয়েছে, আর 5 মিনিটের মতো। সময় কিন্তু বেশি নেই। জি ম্যাম। হ্যালো সেজুতি। হ্যালো। আপনি কি করছেন? আমি আজকে কুজিন পেয়েছি মালয়েশিয়ান, তো আমি করছি একটা মালয়েশিয়ান ফিশ ফ্রাই প্ল্যাটার, যেখানে ফিশ ফ্রাই থাকবে, সাথে কন্ডিমেন্টস থাকবে, সাম্বাল, একটা ক্রাঞ্চি স্যালাড। নাইস। হ্যালো। 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 আমার ডিশ অলরেডি রেডি, আর এখন জাস্ট কস্টিং আর ক্লিনিংটা বাকি। ভালো। শেষ? হ্যাঁ, আমি এখানে আইল মাছটা ইউজ করেছি। প্লেন রুটি দিয়ে ওরা খায় এটা, বাট যেহেতু কারি আমার মনে হচ্ছে যে রাইসটা বেশি ভালো লাগবে। ঠিক আছে। বিজ্ঞ বিচারক, কেমন দেখলেন? টপ 9 আজকে টপ 9 এর মতনই পারফর্ম করছে। দ্যাটস গ্রেট। সবার ফুড দেখতেও সুন্দর, আমি কিছু টেস্ট করে দেখলাম। হ্যাঁ, পারফেক্ট। ওয়াও। পূর্ণিমাপু, তাদের প্রিপারেশন খুবই ভালো। গ্রেট। রিতা তো টেস্ট না করা পর্যন্ত বলা মুশকিল। ওকে। অনেক জিনিস দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে না। দেখা যাক কি হয়। আর খুব বেশি সময় হাতে নেই আপনাদের। পার্টিসিপেন্টস, আর মাত্র 10 মিনিট বাকি আছে, তো সময় একেবারে নেই। যাদের এখনো রান্না শেষ হয়নি আমি বলবো হারি আপ, প্লিজ আরো ফাস্ট করুন।
পার্টিসিপেন্টস আর মাত্র 5 মিনিট বাকি আছে। ওকে পার্টিসিপেন্টস, আমি কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. দর্শক, আমাদের থার্ড চ্যালেঞ্জ ফিশ ফিউশনের সেকেন্ডের কুকিং ডান, এবারে ফুড টেস্টিং এর পালা। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনারা দেখছেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। ব্যাক সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। দর্শক, সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, আর এই মুহূর্তে চলছে মহামঞ্চে আমাদের তৃতীয় চ্যালেঞ্জ, আর তার নাম ফিশ ফিউশন। ফিশ ফিউশনের আজ দ্বিতীয় দিন এবং আমাদের টপ 9 পার্টিসিপেন্টস দুর্দান্ত রান্না করেছে। রান্না কেমন হয়েছে সেটা এখন জানার পালা, অর্থাৎ ফুড টেস্টিং এর পালা। বিজ্ঞ বিচারক, আপনাদের অনুমতি পেলে আমরা একে একে সবার কুজিন ট্রাই করতে পারি। কাকে দিয়ে শুরু করব বিজ্ঞ বিচারক? আমার মনে হয় আজকে যাকে বিপদে ফেলা হলো নিশাত আঞ্জুমকে দিয়ে আমরা শুরু করি। নিশ্চয়ই। সো বিপদ তাকে কতটুকু কাবু করতে পারলো এখন সেটাই দেখার পালা। নিশাত, আপনার রেসিপি নিয়ে চলে আসুন দ্রুত। নিশাত আঞ্জুম আমাদের নারায়ণগঞ্জের প্রতিযোগী। আমি আজকে করেছি সিচুয়ান ফিশ উইথ সিচুয়ান সস, আর সাইড ডিশ হিসাবে আমি এগ ফ্রাইড রাইস করেছি। আজকে আমাদের যিনি ব্ল্যাক স্কার্ফ হোল্ডার ছিলেন, সে যে কোনো কারোর সাথে রেসিপিটা চেঞ্জ করতে পারবে। আপনাকে যখন বেছে নিল, আপনি কি ভেবেছিলেন যে সে আপনাকে চুজ করবে? আমি ভাবিনি যে আমাকে চুজ করবে, বাট চুজ করার পরে একটু ধাক্কা খেয়েছিলাম। ভাবলাম যে যেহেতু এটা গেম ইজ গেম, আমাকে যেহেতু চ্যালেঞ্জ দিয়েছে, আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। প্লেটিংটা খুবই সুন্দর ছিল, ইটস অন পয়েন্ট, নিট, যতটুকু দরকার আপনি ততটুকুই দিয়েছেন। রাইসের সাথে ফিশের প্রপোর্শন অন দ্য প্লেট, অ্যান্ড দেন অ্যাডিশন অফ দ্য চিলি অয়েল অন টপ, এক্সট্রা ফ্লেভার অ্যাড করে দেখতে তো খুবই সুন্দর ছিল। থ্যাংক ইউ স্যার। আপনাকে যে বিপদে ফেলেছে না, ওকে ধন্যবাদ দেন। হ্যাঁ, যেন আনতেন একদম নাইস, দারুণ হয়েছে, মানে কি বলবো, ওয়াও। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমি ফ্রাইড রাইসটা কমপ্লিমেন্ট করতে চাই। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রাইড রাইস। ওয়াও, এত মজা, ইটস এত ফ্লেভারফুল, মানে পারফেক্ট চাইনিজ কুকিং, ভেরি গুড। কস্টিং ঠিক আছে, এক্স্যাক্টলি এভাবেই চাচ্ছিলাম। থ্যাংক ইউ স্যার, গুড জব। দুর্দান্ত দুর্দান্ত, কংগ্রাচুলেশনস নিশা। থ্যাংক ইউ। ফ্রাইড রাইসটা, ও মাই গড, থ্যাংক ইউ স্যার, অনেক মজা, অনেক। থ্যাংক ইউ ম্যাম। ঢাকার প্রতিযোগী দিবা, আপনার রেসিপি নিয়ে চলে আসুন। আমি আজকে বানিয়েছি ফিশ অ্যান্ড চিপস উইথ মাস্টার্ড লেমন সস। দিবা, তুমি কি ফিশ এবং চিপস এটা দিস ইজ ফার্স্ট টাইম, কখনো করো নাই? ফ্রাইজ আমি অলওয়েজ করে থাকি, বাট ফিশটা আগে করা হয়নি। কি মনে হয়েছিল করতে গিয়ে? কনফিডেন্ট ছিলাম, আর সাথে আরও বেশি বেড়ে গিয়েছিল যখন আমার মেন্টর আমাকে অনেক বেশি হেল্প করে। আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। সসটা বেশি ভালো। থ্যাংক ইউ। Platingটা could have been better, right? Your plate has to be good compared to
your other participants. ওকে Fish and chipsটা was okay. মাছের স্মেল একটু রয়ে গেছে এখনো। The batter is okay as well. ফ্রাইসগুলো অনেক মজা। সসটা হচ্ছে একদমই বেস্ট, আর চিপসগুলো আপনার প্রপার হয়েছে। ফিশ অ্যান্ড চিপসের যে আপনি ডুবো তেলে করেছেন, এটা করতেই হবে। তেলটা অনেক বেশি ছিল, তেলটা কাটতে গিয়ে যখন আমি কাটছি তখন নাইফের সাথে তেলটাও প্লেটে বের হচ্ছে, বাকি সব ঠিকঠাক আছে। থ্যাংক ইউ। দিবা, কস্টিং ঠিক আছে, রাইট? ইউ আর ফাইটিং টপ 9-এ, সো বি আরও ক্রিয়েটিভ নেক্সট টাইম থেকে, ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে আমার ফ্রাইসটা খুবই ভালো হয়েছে, সসটা অনেক ভালো হয়েছিল, তবে আমার যে ফিশ ছিল সেটার মধ্যে স্মেলটা রয়ে গিয়েছিল, প্লাস হচ্ছে এটা ক্রিসপিনেসটা অনেক কম ছিল। আর এটাও তারা এক্সপ্লেন করে দিয়েছে কেন হয়েছে, সাথে হচ্ছে যে আমি নিজেও বুঝতে পেরেছি এটার রিজনটা কি, যেহেতু আমি নিজে কাজ করেছি। এবারে জয়পুরহাটের কুমু, চলে আসুন। আজকে আমি বানিয়েছি ফিশ রোলার, আর মাছ ব্যবহার করেছি, আর ম্যাশ পটেটো। কি মাথায় রেখে তুমি ফ্রেঞ্চ ডিশটা নিলা? ফ্রেঞ্চ কুজিনটা যখন ছিল অপশনে, আর আমার কাছে অপরচুনিটিস ছিল যে চেঞ্জ করার, সো বেলোটিন আর রোলার নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম, মাথায় এসেছিল, আমি ইউজ করে ফেলেছি পাওয়ারটা। আমি আপনার লাস্ট দুটো চ্যালেঞ্জের প্লেটিং দেখেছি, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি নাইস। আজকে কম্পেয়ার টু দ্যাট এটা ফুটে উঠছে না। আই থিঙ্ক সিলেকশন অফ প্লেটটাও রাইট ছিল না, অ্যান্ড ওভারঅল প্লেটিং আইডিয়াটা ভালো ছিল না। ফিশরোল একটা মজা। আপনার উপরের লেয়ারটা একটু সল্টি, ভেতরের আবার মাশরুমের যে মুসটা করেছেন সেটা আবার খেতে ভালো লাগছে। সয়া সস দিয়েছি একটু। প্লেটিংটা ওয়াও হয় নাই, খাবারটা ভালো লেগেছে। ভালো, একদম যে এক্সেলেন্ট, একদম ফ্যাবুলাস, সেইটা হয় নাই। জি ম্যাম, বাট আমার ম্যাশ পত্রটা ভালো লেগেছে। কস্টিং ঠিক আছে কুমু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কুমু। বগুড়ার প্রতিযোগী তামান্না, আপনার রেসিপি নিয়ে চলে আসুন। আজকে মেইন ডিশে আছে ফিশ আসানকা, সার্ভ করেছি ইয়েলো টমেটো স্টিকি রাইস দিয়ে। তামান্না? জি ম্যাম। আপনার থ্রুতে আজকে আমি ঘানায় যেতে পারলাম, খাবারও খেতে পারলাম, ভালো হয়েছে। দুটোর কম্বিনেশন যদি মিলিয়ে খাই খুব মজা লাগছে। বাট যদি শুধু ফিশ কারিটার কথা বলি, আপনার গ্রেভিটার মধ্যে একটু সল্ট বেশি। সল্ট, রাইট। প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর দুটো যখন একসাথে মিক্স করে খাচ্ছিলাম দারুণ লাগছিল। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, গুড ট্রাই। ফিশটার গ্রেভিটা একটু সল্টি, রাইসটার কালারটা খুবই সুন্দর, বাট টেস্টটা একটু ব্ল্যান্ড, একটু সল্ট অ্যাড করতে পারতেন। ফিশটা ইজ ওয়াও। থ্যাংক ইউ। কস্টিংটা अगेन সব কিছু একসাথে টোটাল প্রাইসটা দিতে হবে। করা আছে পারফেক্টলি ডান এ পর্যন্ত, এরপরে তিনটাকে একসাথে করে দিতে হবে না যে আমি এই প্ল্যাটারটা কত টাকায় সেল করছি। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো। জাজরা খেয়ে খুবই ভালো বলেছেন, বিশেষ করে নাইম শেফ উনি খেয়ে যাচ্ছিলেন এবং বলছিলেন যে ফিশটা খুবই মজা হয়েছে, কিন্তু একটু লবণটা একটু বেশি ছিল, যেটা আমি নিজেও ফিল করেছি যে লবণটা একটু বেশি ছিল, যার কারণে আমি সেটা রাইস দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করেছি পরে। এবারে চট্টগ্রামের প্রতিযোগী অসিত কর্মকার, আপনার রেসিপি নিয়ে দ্রুত চলে আসুন। আমি করেছি 8 মাছ দিয়ে থাই ডাম্পলিং স্যুপ। অসিত, আর মাছটাই কেন মানে চুজ করলে? আমাদের যে 4টা মাছ ছিল, টুনা মাছটা হচ্ছে খুব একটু মিটি টাইপ থাকে,
আর বাকি ছিল শর্টপটি বাটা, ওখানে খুব কাটা থাকে যেগুলো আসলে ডিবোনিং করা খুব টাফ, খুব ওই সময়ের জন্য আর মাছটা বেস্ট আমার কাছে মনে হয়েছে। আমার কাছে খেতে ভালো লেগেছে। থ্যাংক ইউ। প্লেটিংটা সুন্দর ছিল, বাট ইটস নট ফ্লেভারফুল টুডে। থাই কুইজিন হ্যাজ টু বি অনেক ফ্লেভারফুল। টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন হয়, ভিতরে যে ফিলিংটা ইট ইজ আন্ডার সিজন, যে লবণ কম হয়েছে, ভিতরে ফিলিংটা ইজ ভেরি ব্ল্যান্ড, সো ইজ দ্য ওভারঅল ব্রথ। অ্যান্ড আমার মনে হয় টেস্ট ওয়াইজ এটা অসিত আরও বেটার করতে পারতো। সরি শিব। আপনার ডাম্পলিংয়ের শেপটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং ডাম্পলিং নিয়ে বানানো নিয়ে আমার কোনো কিছু নেই, বাট সামহাও স্যুপটা এবং ভেতরে সব কিছু মিলিয়ে সল্ট একেবারেই নেই, পানি পানি লাগছে। সরি ম্যাম। কস্টিং ইজ ওকে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঢাকার প্রতিযোগী নাশিতা বাসার, চলে আসুন আপনার ফুড নিয়ে। I got Middle Eastern cuisine and the recipe is samak bin tahini. ফিশটা শুধু খেলে অত ভালো লাগছে না, কিন্তু ঠিক যেটা বানিয়েছো সস ওইটা দিয়ে খেলে ঠিক আছে। হ্যাঁ, বাট শুধু খেলে আমার কাছে একটু ফিশের ফ্লেভারটা রয়ে গেছে। রাইসটা ওকে। ফিশটা দারুণ হয়েছে। ফিশের মধ্যে যে ফ্লেভার দেওয়ার কথা, খুবই ফ্লেভারফুল একটা ফিশ, সেই সাথে মিডল ইস্টের রাইস দারুণ, সাথে যে সসটা আপনি বলেছেন এক কথায় এক্সেলেন্ট। প্লেটিংটা সুন্দর ছিল, ক্লিন প্লেটিং। মিন্ট অয়েল দিতে হবে, সাথে একটা তাহিনি ডিপ, গ্রেট আইডিয়া ছিল। রাইসটা চোখ বন্ধ করে যদি খাই, আই ক্যান ফিল মিডল ইস্ট। রাইসটা এত মিডল ইস্টার্ন ফ্লেভার্ড ইনকর্পোরেট করা, ভেরি নাইসলি ডান। মাছটাও অনেক মজা হয়েছে। নাশিতা, কস্টিং এতটুকু ঠিক আছে, বাট আরও ডিটেলসে লিখতে হবে। হ্যাঁ, সো তাহিনির ভিতরে তো আরও অ্যাডিশনাল জিনিস দেওয়া হয়েছে, সো ওটাও ডিটেলসে লিখতে হবে। এছাড়া ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নাইম আশরাফ স্যার দেখলাম উনি চোখ বন্ধ করে খাচ্ছেন, তো তারপর উনি বলেছেন যে আমার রান্নাটা আসলে একদমই পুরা মনে হচ্ছে মিডল ইস্টার্ন। সো এটা আসলে আমার জন্য খুবই অপ্রত্যাশিত একটা ভালো লাগার ব্যাপার। এবারে ঢাকার প্রতিযোগী রূপা, আপনার রেসিপি নিয়ে দ্রুত চলে আসুন। আমার আজকে ছিল আফ্রিকান কুইজিন, আর আমি করেছি জফল উইথ ফিশ কারি। আউটস্ট্যান্ডিং। বাহ, ও ব্যাখ্যা করবে, আমি বলে দিচ্ছি ওয়াও। Goodness, my mentors. মেন্টর কে? টেস্ট ওয়াইজ ইট ইজ ওয়াও, অনেক মজা হয়েছে। ঝালের প্রপোর্শনটা ঠিক আছে। বাকি জাজেসরা এখনও খাচ্ছে, খাওয়া স্টপ করতে পারছে না, বিকজ ইট ইজ দ্যাট গুড। আই রিয়েলি লাইক ইট। আমার জাস্ট ছোট্ট একটা প্রবলেম আছে, কারি বোল টাইপের প্লেটিং করলে আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট হতো। দ্য প্লেটিং ইজ নাইস এজ ওয়েল। ফিশের যে ক্রিসপিনেসটা ওটাও পাচ্ছি, আর কারির ঝোলটাও আমরা একসাথে মিক্স করে খেলাম। এর সাথে যদি মিক্স হতো, ঝালে তো মরে যেতাম। আলাদা আলাদা করে আমরা ফ্লেভারগুলো পেতামই না শেফ। হ্যাঁ, দেখতে সুন্দর হয়েছে, খেতে অনেক মজা। খুব ভেরি নাইসলি ডান। কস্টিংও ঠিক আছে। পারফেক্ট। থ্যাংক ইউ। পুরান ঢাকা লাকি আসছেন ব্রাজিলিয়ান ফুড নিয়ে, চলে আসুন। আমার রেসিপির নামটা হচ্ছে মেক ইউ সেল, আর এটা ব্রাজিল ফুড। প্লেটিংটা খুবই সুন্দর, ইটস ভেরি কালারফুল, ইট লুকস ভেরি ব্রাজিলিয়ান, অ্যান্ড পোর্শনিংটা উইথ রাইস ইজ ভেরি নাইস। থ্যাংক ইউ। পুরান ঢাকার মেয়ে তো
কিভাবে রাইস ঝরঝরা রাখতে হয় সেটা আপনি ভালো করে জানেন। কারণ ফার্স্ট ডে থেকে যখন আমি আপনার রাইস খাচ্ছি প্রতিবারই আমার কাছে আপনার রাইসটা খুব মজা লাগে, ঝরঝরা হয়, সুন্দর, খেতে খুবই মজা। আপনার যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সবগুলো মুখে লাগছে, ফ্লেভারফুল, খুবই মজা, দারুণ। খুব ভালো হয়েছে। আর ফিশটার স্কিনটা বার করে বোনলেস করে তারপরে করা হয়েছে, তাই না? এই জন্যই আরও ভালো লাগছে যে খেতে গেলে মুখে কোনো কাটা লাগছে না। টু গুড, থ্যাংক ইউ। লাকি কস্টিংও ঠিক আছে, পারফেক্ট, থ্যাংক ইউ। বাহ, থ্যাংক ইউ লাকি। কেউ ফ্রেঞ্চ পেয়েছে, কেউ চাইনিজ পেয়েছে, আমার ডিশটা ব্রাজিল হয়েছে। ব্রাজিল খুবই সিম্পল একটা ডিশ। আমার মেন্টর আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই করেছি, মেন্টরের পুরো কথাটা ফলো করেছি। আজকের সর্বশেষ পার্টিসিপ্যান্ট ঢাকার সেজুদীপ, আপনার রেসিপি নিয়ে দ্রুত চলে আসুন। আমি আজকে করেছি মালয়েশিয়ান ফিশ ফ্রাই প্ল্যাটার। সে যদি প্লেটিং সুন্দর, মাছটা মজা। হোয়াট আই রিয়েলি লাইক ইজ আপনি ডিফারেন্ট একটা ফিশ ইউজ করেছেন। ছোটো মাছ ইউজ করাটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল এই ফুডের জন্য। অ্যান্ড সাম্বারটা অনেক মজা। আই ফিল এটা না দিলেও হতো আজকে। সো ইট মেক্স আ ডিফারেন্স ইন দ্য কস্টিং, বাট আদার দেন দ্যাট সব কিছু ঠিক আছে। সবাই আইন মাছ নিয়েছে, আপনি একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছেন এবং আপনার এই কুজিনের সাথে এই মাছটা আসলেই যাচ্ছে। অ্যান্ড সাম্বার যেটা করেছেন এটা অনেক স্ট্রং একটা ফ্লেভার আসছে, মালয়েশিয়ান স্ট্রং ফ্লেভার আসছে। ওভারঅল সব কিছু মিলিয়ে সুন্দর। আমার কাছেও ভালো লেগেছে, সালাদটা অ্যাড করাতে আরও ভালো লেগেছে। আর মালয়েশিয়ান একটা ফ্লেভার পাচ্ছি বিশেষ করে সাম্বারটার মধ্যে। তো ফিশটা যখন মিক্স করে খাচ্ছি ভালো। থ্যাংক ইউ। Costing is perfectly okay. Thank you. থ্যাংক ইউ সেজুদীপ। দর্শক, ফাইনালি মহামঞ্চের তৃতীয় চ্যালেঞ্জ ফিশ ফিউশনের সেকেন্ড দিনের রান্না শেষ এবং সেই সাথে ফুড টেস্টিংও শেষ। এবারে স্কোরিং এবং ফলাফল দেবার পালা। তবে আজকে এই মহামঞ্চ থেকে বিদায় নিচ্ছে দুজন প্রতিযোগী। কারা থাকছেন আর কারা বিদায় নিচ্ছেন সেটা জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে। আপনারা দেখছিলেন সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। নিচ্ছে একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। দর্শক, মহামঞ্চে চলছে তৃতীয় চ্যালেঞ্জ ফিশ ফিউশন। আর ফিশ ফিউশনের আজ সেকেন্ড দিন, যেদিন আসলে পারফর্ম করেছে আমাদের টপ 9 পার্টিসিপেন্টস। সো কুকিং শেষ, ফুড টেস্টিং শেষ, এবার স্কোরিং এবং রেজাল্ট অ্যানাউন্সমেন্টের পালা। বিজ্ঞ বিচারক, আপনাদের অনুমতি প্রার্থী, তারপর আমি শুরু করব। থ্যাংক ইউ। শুরু করব যার ফুড দিয়ে ফুড টেস্টিং শুরু হয়েছিল, অর্থাৎ নিশাত আঞ্জুম, আমাদের নারায়ণগঞ্জের প্রতিযোগী। দেখি একটু স্ক্রিনে, লেটস হ্যাভ এ লুক। 29.8 আউট অফ 30, কংগ্রাচুলেশনস। পুরান ঢাকার লাকি আক্তার, একটু স্ক্রিনে চোখ রাখবো, দেখবো তার স্কোর কত। লেটস হ্যাভ এ লুক। 28.8 আউট অফ 30, কংগ্রাচুলেশনস। ঢাকার মেয়ে নাশিতা বাসার, আমরা স্ক্রিনে চোখ রাখবো, দেখবো আপনার স্কোর কত। 28.8 আউট অফ 30। নাশিতা বাসার এবং লাকি আক্তার টাই হয়েছে 28.8 আউট অফ 30। এবার আমি চলে যাব আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে, আবারও ঢাকার রূপা। দেখব
স্কোর কি বলে। লেটস হ্যাভ এ লুক। 28.6 আউট অফ 30। কংগ্রাচুলেশনস। এবারে বগুড়ার তামান্না, একটু স্ক্রিনে চোখ রাখি, দেখি স্কোর কি বলে। লেটস হ্যাভ এ লুক। 28.6। কংগ্রাচুলেশনস। তার মানে আরো একটা টাই, রূপা এবং তামান্না আউট অফ 30 28.6 পেয়েছেন। এবারে ঢাকার সেজুতি, একটু স্ক্রিনে চোখ রাখি, দেখি স্কোর কত। 27.8 আউট অফ 30। কংগ্রাচুলেশনস। ঢাকার প্রতিযোগী দিবা, স্ক্রিনে চোখ রাখবো, দেখবো আপনার স্কোর কত। 25.6 আউট অফ 30। চট্টগ্রামের অসিত, একটু স্ক্রিনে চোখ রাখবো, দেখি কি আছে। 23.8 আউট অফ 30। এবারে জয়পুরহাটের কুমু, আজকের লাস্ট পার্টিসিপেন্ট আপনি, যার স্কোরটা আমরা এখন জানবো। 23.6 আউট অফ 30। গত পর্বে দুজন করেছেন 29.4 এবং এই স্কোরটা মানে অনেক টাফ একটা স্কোর। এটাকে বিট করতে গেলে এর চেয়ে অনেক ভালো পারফরমেন্স করতে হবে। জানি না আজকে কতটুকু করতে পেরেছি, তবে ব্ল্যাক স্কার্ফ যদি নাও আসে আমি মানে হাল ছাড়ছি না, কারণ নেক্সট টাস্কগুলোর জন্য আমি নিজেকে আরও প্রিপেয়ার করছি। আজকের সবচেয়ে লোয়েস্ট স্কোর করেছে বিগত দুটো চ্যালেঞ্জের টপার। এই জায়গাটায় আমার একটু খারাপ লেগেছে। আমার মনে হয় আমার সাথে মেন্টরও একমত হবেন, বিজ্ঞ বিচারকেরাও একমত হবেন। ইটস ওকে, কারণ এটা একটা বড় প্ল্যাটফর্ম, মহামঞ্চ, এবং মহামঞ্চে সবকিছু আনপ্রেডিক্টেবল, যে কোনো কিছু হতে পারে। এবং আজকের হাইয়েস্ট স্কোরার হচ্ছে নিশাত আঞ্জুম, 29.8। কংগ্রাচুলেশনস। বিজ্ঞ বিচারক, আমরা সবাই জানি যে আজ আমাদের থার্ড চ্যালেঞ্জের সেকেন্ড ডে, অর্থাৎ আজকে দুজন পার্টিসিপেন্ট এলিমিনেট হচ্ছে। এবার কার স্কোর কত এই দুই পর্ব মিলিয়ে সেটা আমরা একটু দেখতে চাই। প্রথমেই নিশাত আঞ্জুম, 29.8 আউট অফ 30, থার্ড চ্যালেঞ্জের টপার। এবার দেখব স্কোর বোর্ডে সেকেন্ড পজিশনে কে রয়েছে। সাইমা বিনতে হানিফ, 29.4। আমি ভুল না করলে এই স্কোরটা টাই হয়েছে। নওশিন মুবাশিরা, তিনিও 29.4 পেয়েছিলেন। তারপরের প্রতিযোগীর স্কোর দেখে নেব। লাকি আক্তার, 28.8 আউট অফ 30। এরপর নাশিতা বাশার, 28.8 আউট অফ 30। এরপর রূপা, 28.6 আউট অফ 30। দেখা যাক এরপর কে রয়েছে। শাফায়াত, 28.6, আমাদের গত পর্বের প্রতিযোগী। দেখা যাক এরপর কে রয়েছে। তামান্না ইয়াসমিন, 28.6। তার মানে একই স্কোর তিনজন প্রতিযোগী, 28.6, রূপা, শাফায়াত এবং তামান্না। চলে যাব পরের প্রতিযোগীর কাছে, দেখি। সেজুতি, 27.8 আউট অফ 30। তারপরের প্রতিযোগীর স্কোর দেখে নেব। মৌসুমী কবির, 27.8 আউট অফ 30। তার মানে সেজুতি এবং মৌসুমী কবিরের স্কোর 27.8। দেখা যাক এরপর কার স্কোর রয়েছে। জুয়াইরিয়া কামাল, 27.4 আউট অফ 30, আমাদের গত পর্বের প্রতিযোগী। এরপর কে রয়েছে? উর্মি মাহবুব, 26.4 আউট অফ 30। এবার
ফাতেমাতুল জোহরা দিবা 25.6 আউট অফ 30। দেখা যাক এর পরের প্রতিযোগী কে রয়েছে। শারমিন সাবা লিনা 24 আউট অফ 30। এরপর অসিত কর্মকার 23.8 আউট অফ 30। সো আমাদের 18 জন প্রতিযোগীর মধ্য থেকে আমরা 15 জনের স্কোর জেনে গেছি, বাকি রয়েছেন 3 জন। দেখা যাক এরপর কার স্কোর রয়েছে। শারমিন কুমু 23.6 আউট অফ 30। আমাদের থার্ড চ্যালেঞ্জ ফিশ ফিউশনের বটম 2 পার্টিসিপেন্ট কারা এবং তাদের স্কোর কত। জিনাত হাসান চারু এবং ফারহানা আক্তার নিপা। নিপার স্কোর 17.8 আউট অফ 30 এবং জিনাতের 16.6 আউট অফ 30। অর্থাৎ এই দুজন পার্টিসিপেন্টস হচ্ছেন আমাদের থার্ড চ্যালেঞ্জ ফিশ ফিউশনের সবচেয়ে লোয়েস্ট স্কোরের, অর্থাৎ বটম 2। নিপা, মহামঞ্চে যে কোনো কিছু আনপ্রেডিক্টেবল, যেমন আমাদের দুটো চ্যালেঞ্জ অর্থাৎ ফার্স্ট দুটো চ্যালেঞ্জের টপার কুমু আজকে কিন্তু সবচেয়ে লোয়েস্ট স্কোর করেছে। সো কখন যে কি হবে এটা বলা যায় না, বাট তারপরেও আপনি মহামঞ্চে ছিলেন এবং জার্নিটা এখানেই শেষ হচ্ছে আজ। কি বলার আছে আপনার এই মুহূর্তে? আসলে মহামঞ্চটা খুবই আনপ্রেডিক্টেবল একটা জায়গা, কখন যে কে কি ভুল করবে আসলে এটা বলা যায় না। এখান থেকে আমি যা শিখে গিয়েছি এটা আমার লাইফ লং লেসন থাকবে। আমি এই ভুল থেকে আমার বড় একটা শিক্ষা নিয়েছি, আর ইন ফিউচার হয়তো বা এই জার্নি থেমে যাবে না। আমি আরও চেষ্টা করব, কারণ বাইরে আমার আরেকটা জগৎ আছে, আর চেষ্টা করব যাতে আমি করে ওইটা আরও ভালো করে বিল্ড আপ করতে পারি। থ্যাংক ইউ। জিনাত, আমি মনে করি আমি অনেক লাকি এই পর্যন্ত আসতে পারার জন্য, কারণ আমি ভাবতেও পারিনি যে আমি এই মহামঞ্চে বা স্টুডিও রাউন্ড পর্যন্ত থাকতে পারবো। আর এখানে আমি অনেক কিছু শিখতে পেরেছি, আর যেটা হয়তো বা আগামীতে আমার অনেক বেশি কাজে লাগবে। আর হ্যাঁ, আমি অবশ্যই এখানে আবারও আসার চেষ্টা করব নিশ্চয়ই। আর তখন যদি আসি অবশ্যই যে ভুলগুলো ছিল সেগুলো আমি সংশোধন করে আসব। আর সবাইকে আমি অনেক মিস করব, সত্যি কথা। আপনি যেমন আমাদেরকে মিস করবেন, আমরা প্রত্যেকে আপনাকে, নিপাকে, সবাইকে মিস করব। আপনাদেরকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। আমি একটু মেন্টরদের কাছে যেতে চাই, নাদিয়া নাতাশা এবং সেই সাথে সাদিয়া তাহের। প্রথমে নাদিয়া নাতাশা। অনেক বেশি মন খারাপ, কারণ যেহেতু দুজন চলে গেছে আর ওনার প্রতি আমার আসলে এক্সপেকটেশন অনেক বেশি ছিল, এবং আমি জানি উনি পারতো আসলে, কিন্তু কোথাও না কোথাও উনি ওনার বেস্টটা দিতে পারছিল না। উনি হয়তো আবার শিখে আবার আসবে, ওনার প্রতি সবসময় আমার বেস্ট উইশেস থাকবে। আমি আসলে অ্যাকচুয়ালি আজকে অনেক বেশি মন খারাপ আমার। আমি বুঝতে পারছি সেটা। থ্যাংক ইউ। এবারে সাদিয়া তাহের। আমি চেয়েছিলাম সে আরও দূর আগাক, বাট কোথাও না কোথাও কিছু ভুলের কারণে মনে হয় দিনটা আসলে তার জন্য ছিল না। কোথাও না কোথাও তার যেতে হচ্ছে, বাট তার জন্য অলওয়েজ অনেক বেস্ট উইশেস। সবসময় ভালো থাকুক অ্যান্ড আরও সামনে কাজ করুক। থ্যাংক ইউ, অনেক ভালো থাকবেন। বাই দ্য ওয়ে, বিজ্ঞ বিচারক, আপনাদের কি বলার আছে? আসলে এই জায়গাটা খুবই আনপ্রেডিক্টেবল। একটা জিনিস মাথায় রাখতে হবে, এভরিডে চ্যালেঞ্জ নিতে হবে। আমি গতকাল ভালো করেছি তার মানে আই এম টপার, এইটা কাউকেই ভাবা যাবে না। প্রতিদিন তাকে প্রমাণ করতে হবে হ্যাঁ আই এম দ্য বেস্ট, এটা এভরিডে এভরি মুহূর্তের জন্য। আর যারা আজকে বিদায় নিচ্ছে, নিপা এবং জিনাত, এই জায়গাটা এমনই, হ্যাঁ একটু খারাপ হয়ে গেলে এখান থেকে বিদায় নিতে হয়। তোমাদেরকে নিয়ে আসতে যেরকম আনন্দ ছিল ভেতরে, আজকে ঠিক কষ্টটাও সেরকম। ভালো করো যার যার জায়গায় থেকে। এলিমিনেশনের সময় সবসময় বাজে লাগে, আজকেও খারাপ লাগছে। আমি আই স্টিল রিমেম্বার নিপার অডিশন। নিপা এর আগের সিজনেও ছিল, আমি অডিশনসে ছিলাম, এবারও সে যখন অডিশনসে এসেছে, আই রিমেম্বার আমি রীতা আপার সাথে কথা বলছিলাম যে সে অনেক প্রিপারেশন নিয়ে এসেছিল। তার অডিশন ওয়ান অফ দ্য বেস্ট ছিল আমার জন্য। সো আমার এক্সপেকটেশন অনেক ছিল, বাট আপা যেটা বললো মহামঞ্চ এরকমই, আপনি পারফর্ম না করতে পারলে আপনাকে এলিমিনেটেড হয়ে যেতে হবে। জিনাত, আপনার জন্য বলবো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মেবি এটার মধ্যে আপনার কোনো বেনিফিট লুকিয়ে আছে। আপনার দুজনের জন্য বলবো বেস্ট অফ লাক, দেখা হবে ইনশাল্লাহ আবার। আমার তাদের সাথে বন্ডিংটা এই মহামঞ্চ থেকে, তাছাড়া বাকি
দুজন বিচারকের সাথে বন্ডিংটা অনেক আগে থেকে, আপনাদেরকে বিভিন্ন জেলা থেকে তারা সিলেক্ট করে গ্র্যান্ড অডিশন থেকে তারপর আপনারা এই মহামঞ্চে এসেছেন। কিন্তু যতটুকুই আপনাদের সাথে আমার কানেকশন হয়েছে, স্পেশালি জিনাত, আপনি খুব ভালোভাবে গুছিয়ে সুন্দর করে ঠান্ডা মাথায় কাজ করতেন, এটা আমার খুব ভালো লাগতো। আর আমাদের এখানে নিপা আছে, নিপা যখনই আসতো তখনই এই হাতের যে জেস্টারগুলো ও ইউজ করতো, এটা করেছি ওটা করেছি, তারপর আমি এটা বেশি মিস করবো নিপার। আপনাদের দুজনের জন্যই অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ নিপা এবং জিনাত, অনেক ভালো থাকবেন। বিদায় জানাতে হচ্ছে আপনাদেরকে। আই এম সো সরি। বিজ্ঞ বিচারক, পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে গেছে, বাট এটা আসলে মহামঞ্চের প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পেয়ে গেছি থার্ড চ্যালেঞ্জ শেষে আমাদের টপ 16 পার্টিসিপেন্টস। কংগ্রাচুলেশনস টু অল। দর্শক, যাদেরকে নিয়ে এখনো লম্বা একটা পথ পাড়ি দেওয়া বাকি এবং আরও এখনো অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য, তার আগে একটা কাজ কিন্তু এখনো করিনি, ব্ল্যাক স্কার্ফ। ফিশ ফিউশনের টপ স্কোরার নিশাত আঞ্জুম। Congratulations. আমার স্কোর দেখে আমি বুঝে ফেলেছিলাম যে হয়তো আজকে আমি হাইয়েস্ট স্কোরার। যখন এক্সপেকটেশন অনেক হাই হয়ে যাবে তখন দেখা যাবে আমার ওভার কনফিডেন্স চলে আসবে। তো আমি এক্সপেকটেশন হাই করতে চাই না, যারা যেটা ভালো মনে করেছে আমার জন্য এটাই বেস্ট, আমি এটা অলওয়েজ মনে করি। থ্যাংক ইউ নিশা, কংগ্রাচুলেশনস আরও একবার, আপনি জায়গায় চলে যাবেন। থ্যাংক ইউ শেফ। ফাইনালি বিজ্ঞ বিচারক আমরা পেয়ে গেছি আমাদের টপ 16 পার্টিসিপেন্টসকে, যাদেরকে নিয়ে আমরা লড়বো আমাদের পরবর্তী চ্যালেঞ্জগুলোতে। দর্শক, অনেক কনফিউশন এবং টেনশন নিয়ে শেষ হলো আমাদের থার্ড চ্যালেঞ্জ ফিশ ফিউশন, এবং ফিশ ফিউশন শেষে আমরা পেয়ে গেছি আমাদের টপ 16 পার্টিসিপেন্টসকে, যাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের আগামী চ্যালেঞ্জগুলোতে। বিদায় নিচ্ছি আজকের মতো। আপনারা দেখছিলেন সেরা রাঁধুনি রান্নার শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8। সেরা রাঁধুনির ওভারঅল জার্নিটা আমার খুব সুন্দর ছিল। বাংলাদেশের টপ শেফদের কাছ থেকে, মেন্টরদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর ডিফারেন্ট টাইপ অফ রান্না বা কিউজিন অ্যাডপ্ট করতে পেরেছি। এটা আমার জন্য একটা বড় প্লাস পয়েন্ট ছিল। আজকে হয়তো আমার জন্য লাক ফেভার করেনি, আমি তারপরে চেষ্টা করব আগামী সিজনে হয়তো বা আসার, জানি না আমার লাক তখন ফেভার করবে কিনা। যদি হয় আবারও এই পরিবারের সাথে আমি আবার দেখা করব।